নিশ্চয় জানেন এখানে লুটপাট সন্ত্রাস নৈরাজ্য হয়েছে। এখানের সংসদ সদস্য কিংবা মন্ত্রী ব্যবহার করে তারা ক্ষমতার অপব্যবহার করেছে, সেটি এখানে আর চলতে দেওয়া হবে না। যারা এই ধরনের করেছে অতীতে তাদের আমি শাস্তি দাবি করছি। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই এলাকার অনেক বিএনপির নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমি রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা এখনও বেঁচে আছেন নেতাকর্মী থেকে এলাকার জনগণ সব এখানে রয়েছে, সেগুলোই তিনি বাস্তবায়ন করবেন। তিনি পিছপা হবেন না, যত বাধা আসুক তিনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আনোয়ারা উপজেলার মোহসেন আউলিয়া মাজার জিয়ারত শেষ করে বটতলী রুস্তমহাট বাজার এলাকায় 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম 13 সংসদীয় আসন আনোয়ারা কর্ণফুলীর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম লোকমান শাহ। অ্যাডভোকেট এম লোকমান শাহ বলেন, শীঘ্রই গণমানুষের নেতা জনাব তারেক রহমান দেশে এসে পৌঁছবেন। চট্টগ্রাম 13 সংসদীয় আসন সহ সারা দেশের মানুষ স্বাগতম জানাতে প্রস্তুত আছেন। তিনি 31 দফা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। দফাগুলোর মধ্যে উল্লেখ্য বিষয় বাসস্থান, বেকারত্ব দূরীকরণ, পররাষ্ট্রনীতি, বৈষম্য দূরকরণ, 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে না। এছাড়াও বিভিন্ন দফা কার্যকর করবেন। অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, আমি যদি চট্টগ্রাম 13 আনোয়ারা কর্ণফুলী আসনে মনোনয়ন পাই, তাহলে আপনারা আমাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করার সুযোগ করে দিবেন। যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, আমার কাজ হবে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট ও চাঁদাবাজি, মাদক ব্যবসা বন্ধ করা। তিনি বলেন, তিনি বারবার কারা নির্যাতিত, 17 বছর যাবৎ মাঠে ছিলেন। বিএনপির রাজনীতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলার তরুণ রাজনীতিবিদ বারবার কারা নির্যাতিত। তিনি চট্টগ্রাম ও ঢাকায় 2 বার গ্রেফতার হয়েছিলেন। 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে অ্যাডভোকেট এম লোকমান শাহ সবার থেকে বেশি নির্যাতিত। এতে ছাত্রদল, যুবদল, বিএনপির মানুষের নেতা তারেক রহমান স্যার এখানে আমাদেরকে 31 দফা বাস্তবায়নের যে রূপরেখা দিয়েছে সেগুলো তিনি বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা যদি তাকে এই দেশের প্রধানমন্ত্রী করে, প্রধানমন্ত্রী হওয়ার জন্য আপনারা আমাদেরকে সকলকে সহযোগিতা করতে হবে। এখানে 31 দফার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইনের শাসন,